গত বছর সম্ভবত সৌদি আরবের এক যুবরাজ প্রিন্স, তার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। এই যুবক 17 বছর আগে রোড অ্যাক্সিডেন্ট করেছে। ওই রোড অ্যাক্সিডেন্টের পরে সে কোমায় চলে গেছে, তার মানে একেবারে অচেতন, শুধু কোনো মতে তার হার্টবিটটা আছে, একটু একটু বেঁচে আছে। কথাও বলে না, নড়াচড়াও করে না, চোখেও দেখে না। তাকে বিছানায় শোয়ায় রাখতে হয়, পাইপের মাধ্যমে কিছু তরল খাবার তার পাকস্থলীতে পৌঁছিয়ে দেওয়া হয়, প্রস্রাব পায়খানা বিছানাই হয়। এভাবে কেটে গেছে 17 বছর। হায়াত আছে বিধায় বাঁচায় রাখছেন কে? আল্লাহ বাঁচায় রাখছেন। সেজন্য সুস্থতা অসুস্থতা এটা মৃত্যুর মূল কারণ নয়। মৃত্যুর মূল কারণ হলো হায়াত শেষ হয়ে যাওয়া। যারা মনে করে যে আমি তো এখনো যুবক, আমার বয়স 28, 25, 30, 35, আমার দাদা মারা গেছে 95 বছর বয়সে, বাপের বয়স 85, আমি তো কমপক্ষে 80 বছর বাঁচব, কিন্তু এর কি কোনো গ্যারান্টি আছে? বর্তমানে বাংলাদেশের সমীকরণ হলো দৈনন্দিন আমাদের দেশে 3300 থেকে 3500 মানুষ মারা যায়। 3300 থেকে 3500। এর মধ্যে 50%-এর উপরে যারা মারা যায় তাদের বয়স 50-এর কম। তার মানে বোঝা গেল বুড়ার চাইতে যুবকরা মরে বেশি। এজন্য মুসলমান ভাইরারে, আমার আপনার সময় যখন শেষ হয়ে যাবে, সময় শেষ হওয়ার পর এক মুহূর্ত এই দুনিয়ায় থাকা যাবে না। সময় যখন শেষ, আমি অসুস্থ হই অথবা সুস্থ হই, মালাকুল মউত যথা সময়ে হাজির হয়ে যাবে। একটা মুহূর্ত বিলম্ব করবে না, এক মুহূর্ত আগেও আসবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথাই বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত বিলম্ব হবে না, এক মুহূর্ত আগেও মালাকুল মউত আসবে না। যথা সময়ে মালাকুল মউত চলে আসবে। আমাদের দেশে বিশেষ করে যখন কোনো মানুষ মারা যায়, মাইকের মধ্যে ঘোষণা দেওয়া হয়, আপনাদের এলাকায় যদি কেউ মারা যায়, হয়তোবা ঘোষণা এমনভাবে মাইকে দিবে, মধ্যপঙ্গলী নিবাসী অমকের ছেলে অমক আজ বিকাল 5 ঘটিকায় ইন্তেকাল করিয়াছে। আগামীকাল সকাল 8 ঘটিকায় মধ্যপঙ্গলী জামে মসজিদের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে মরহুমের জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। যখন কোনো মানুষ মারা যায়, আপনাদের অঞ্চলে এইরকম ভাবে প্রচার হয় কি হয় না? এই যে মাইকের মধ্যে মৃত্যুর খবর প্রচার করা হলো, এখানে একটা আরবি শব্দ বলে, শব্দটা হলো ইন্তেকাল। ইন্তেকাল শব্দটি আরবি শব্দ, অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে একটা মানুষ মৃত্যুর মাধ্যমে চূড়ান্তভাবে শেষ হয়ে যায় না, বরং মৃত্যুর মাধ্যমে সে দুনিয়ার জগৎ থেকে স্থানান্তরিত হয়ে নতুন আরেক জগতের বাসিন্দা হয়ে যায়, যেই জগতের নাম হাদিসের ভাষায় বলা হয় আলমে বরজখ। তাহলে বলুন, একটা মানুষের ইন্তেকাল বা মৃত্যু, এটা কি তার সবকিছু শেষ হয়ে যাওয়া? না। এই দেহটা, এটার কোনো দাম নাই। এই দেহের দাম ততক্ষণ, বলে দেহের সাথে রূহ আছে যতক্ষণ। মানুষের মূল হলো তার রূহ। মানুষের মূল কি জোরে বলেন? জোরে বলেন না, ঘুম আসতেছে নাকি? নারায়ে তাকবীর। মানুষের মূল কি? জবান খুলে বলেন। রূহ। যেমন মনে করেন আপনাদের এলাকার একজন লোক ঢাকায় মারা গেছে। মারা গেছে কোথায়? এখন তার জানাজা হবে আপনাদের মসজিদের সামনে। সকালবেলায় লোকজন চলে আসছে, এখনো ঢাকা থেকে যার জানাজা হবে তাকে আনা হয় নাই, বা আসতেছে রোডে, রাস্তায় আছে।
বলেন তো? তখন মানুষেরা এসে জিজ্ঞাসা করে, মনে করেন লোকটার নাম আব্দুর রহিম, তখন কি বলে নাকি আব্দুর রহিম কত দূর? কি বলে? লাশ কত দূর। লাশ শব্দের অর্থ বলে লা শাইউন ফি, যার মধ্যে কিছুই নাই। বলে কি নাই? কিছুই নাই বলতে রূহ নাই, রূহটা হলো মূল। তার মানে দেহ থেকে যখন রূহ বের হয়ে যায়, এই দেহটার কোনো দাম নাই। আমি আল্লাহর কসম করে বললে ভুল হবে না, আমার জীবনে এমন অভিজ্ঞতাও আছে। এক মাহফিলে গিয়েছি, আমার এশার পরে বয়ান, মাগরিবের পরে বয়ান করতেছেন চট্টগ্রামের একটা প্রসিদ্ধ মাদ্রাসা, পটিয়া মাদ্রাসার একজন মুহাদ্দিস। ওনার বয়ানের শেষ দিকে হঠাৎ করে হইহুল্লো লেগে গেল। ওই মুহূর্তে আমিও মাহফিলে পৌঁছিয়েছি। আমি চিন্তা করলাম কোনো গ্যাঞ্জাম টেনজাম লাগলো নাকি, কিন্তু একটু এগিয়ে এসে দেখলাম কোনো গ্যাঞ্জাম না। একজন মানুষ, সুস্থ মানুষ, তিনি বয়ান শুনতেছিলেন। হযরতের বয়ানের শেষ দিকে ওইখানে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। মুহূর্তের ভিতরেই তিনি ইন্তেকাল করলেন, মারা গেলেন। আল্লাহ না করুন, আপনারা এখানে যারা বয়ান শুনতে এসেছেন, হয়তো আপনাদের অনেকের স্ত্রী কন্যা তারাও এসেছে, অথবা অনেকের স্ত্রী কন্যা বাসায় রয়েছে, তারা বাসায় আছে। আপনি বাসায় যাবেন, আপনার স্ত্রী চিন্তা করতেছে আমার স্বামী গভীর রজনী পর্যন্ত ওয়াজ শুনে আসবে, এসেই যেন বিছানায় শুয়ে পড়তে পারে। এই জন্য হয়তো আপনার বিছানাটা পরিষ্কার করে সুন্দর মতো বালিশ, ল্যাপ, কম্বল দিয়ে রাখছে, যাতে আপনি গিয়েই শুয়ে পড়তে পারেন। হয়তো কোনো যুবক এসেছে, তার বোন হয়তো চিন্তা করতেছে ভাইয়া ওয়াজ শুনতে গেছে, এসেই জানি বিছানায় শুয়ে পড়তে পারে, এই জন্য হয়তো বিছানাটা প্রস্তুত করে রেখেছে। আল্লাহ না করুন ওই যুবক অথবা ওই ব্যক্তি যদি এখানে ইন্তেকাল করে, বলেন তো তার লাশটাকে নিয়ে যখন বাড়িতে যাওয়া হবে, ওই বাড়ির ভাইয়ের বোন অথবা স্বামীর স্ত্রী কি বলবে নাকি, আমি তো আমার স্বামীর জন্য, আমি তো আমার ভাইয়ের জন্য আজকে রাত্রে শোয়ার জন্য বিছানাটা প্রস্তুত করে রেখেছিলাম, জানাজা তো আগামীকাল সকাল বেলায় হবে, তাহলে বাকি রাতটা ওই বিছানায় কম্বলের তলে আমার ভাইয়ের লাশটা থাকুক। রাখবে? জোরে বলেন রাখবে? আপনাকে এখান থেকে ওই লাশের খাটিয়া, সবাই চিন্তা করবে সকালে ব্যস্ততা আছে, লাশ বাইরে থাক, আমরা একটু শীতে কম্বল গায়ে দিয়ে ঘুমাই। এটাই বাস্তবতা। আপনি আমি যদি এই চিন্তা অন্তরে রাখতে পারতাম, আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যেত। তখন আমি চিন্তা করতাম যে আসলে আমি কি করতেছি, আমার কি করা দরকার ছিল। আমার তো সব আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, এরপরেও কেন ঘরে উঠাবে না? বলে আসল যেটা সেটা এখন দেহের সাথে নাই। বলেন কি নাই? রূহ নাই, এটা মূল। এই দেহ ধ্বংস হয়ে যাবে, কিন্তু রূহ অবিনশ্বর, রূহ কখনো ধ্বংস হবে না। রূহ শুধু স্থান পরিবর্তন করে। কি পরিবর্তন করে? যেমন আমরা প্রথমেই কিছুই ছিলাম না, একটা সময় আমাদের অতিবাহিত হয়েছে, আমাদের অস্তিত্ব বলে কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন প্রতিটা মানুষ কি এমন কিছু কাল, এমন কিছু সময় অতিক্রম করে নাই যে তার উল্লেখ করার মতো কিছুই ছিল না। আসলেও তো আমাদের কিছুই ছিল না। একটা সময় এই সুন্দর দেহটা আমাদের ছিল না, আর একটা সময় তো রূহের অস্তিত্ব ছিল না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে বানিয়েছেন, আর আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ এসেছে, যত মানুষ আছে, আল্লাহ তাআলা সকলের রূহ একত্রিতভাবে একত্রে
আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে যিনি বের করেছেন তিনি কে? তাহলে আমরা প্রথমে ছিলাম আলমে আরওয়াহ, রূহের জগতে। কোন জগতে ছিলাম? জোরে কোন? রূহের জগতে। ওখান থেকে আল্লাহ তাআলা দীর্ঘকাল পর আমাদেরকে পাঠিয়েছেন মায়ের পেটে, বলে ওইটা হলো আলমে বতন। ওখান থেকে আমরা এসেছি একটা দেহর সাথে সম্পৃক্ত হয়ে, যেই জগতে, এই জগতের নাম হলো আলমে দুনিয়া। এই দুনিয়ায় রূহ আর দেহের সাথে একটা সমন্বয় ছিল দীর্ঘকাল। এই জন্য একটা সময় রূহ থেকে, যখন দেহ থেকে রূহকে আবার বিচ্ছিন্ন করা হলো, দেহর আর কোনো দাম নেই, এটাকে মাটির সাথে পুঁতে দেওয়া হলো, মাটিতে দাফন করে দেওয়া হলো। এরপরে রূহ চলে গেল আর এক জগতে, সেই জগতের নাম হলো আলমে বরজখ, লোকচক্ষুর অন্তরালে এক জগৎ। বলে ওই জগতে রূহের হালত কেমন হবে, অবস্থা কেমন হবে? বলে দুনিয়ার জগতে যারা আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলেছে, ওই মানুষগুলো আলমে বরজখের মধ্যে শান্তিতে থাকবে। হাদিসের মধ্যে এসেছে তাদের কবর হয়ে যাবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আবার এই দুনিয়ায় যেই মানুষগুলো নিজের খেয়াল খুশি মতো চলেছে, মনে যা চেয়েছে তাই করেছে, মনে যা চেয়েছে তাই করেছে, আল্লাহর হুকুম মানে নাই, নবীর আদেশ মতো চলে নাই, বলে তাদের জন্য আলমে বরজখ এটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্তের মতো। বলে আলমে বরজখে শান্তির পরিমাণ কত আর কষ্টের পরিমাণ কত। হাদিসের মধ্যে এসেছে, লম্বা হাদিস, যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ওই ব্যক্তির জন্য তিনটা প্রশ্ন হাদিসের মধ্যে এসেছে নির্ধারিত করা, আল্লাহর নির্দেশে ফেরেশতা চলে আসবে কবরে, তিনটা করে প্রশ্ন করা হবে। মার রব্বুক ওয়া মা দীনুক, আরেক বর্ণনায় আসছে ওমান নাবিয়ুক, আরেক বর্ণনায় আসছে নবীকে দেখায় বলা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। এই তিন প্রশ্নের জবাব যে দিতে পারবে সে পরীক্ষায় পাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। নবীজি বলেন তার ব্যাপারে ঘোষণা আসবে আল্লাহর পক্ষ থেকে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক এনে পরায়া দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বলে তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। নবীজি বলেন তার কবরকে এতটা বিস্তৃত করে দেওয়া হবে, তার দৃষ্টিসীমা যত দূরে যায় তত দূর পর্যন্ত তার কবরকে বিস্তৃত করে দেওয়া হবে। বলে এগুলো আমরা দেখি না কেন? বলে নবী জানায় দিয়েছেন ওই জগৎটা হলো লোকচক্ষুর অন্তরালের জগৎ। ওই জগতের কোনো কিছু দেখার মতো যোগ্যতা আল্লাহ মানুষকে দেন নাই। আবার এই তিন প্রশ্নের জবাব যারা দিতে পারবে না, এরা তো পরীক্ষায় ফেল, বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি, কাযাবা আবদি, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, একে জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে এর কবরের মধ্যে বিছায়া দাও, আগুনের পোশাক এনে একে পরায়া দাও, সাথে সাথে জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও। নবীজি বলেন তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, দুই দিকের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে যে এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। আবার আর এক হাদিসের মধ্যে এসেছে আলমে বরজখে
মানুষের দুনিয়ার পাপের ভিন্নতায় শাস্তিরও ভিন্নতা থাকবে। এখন শাস্তির পরিমাণ এত, ওই আলমে বরজখে যার শাস্তি ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। ফেরেশতারা বলবে না, এটা জাহান্নাম নয়, বরং তোমাকে যেই শাস্তি দেওয়া হচ্ছে জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই নয়। বলে এর চাইতে কল্পনাতীত শাস্তি তোমাকে দেওয়া হবে কিয়ামতের পর জাহান্নামে। এইবার লোকটা জাহান্নামের শাস্তির খবর শুনে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ও আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ কখনোই যেন কিয়ামত কায়েম না হয়। আর যেই ব্যক্তি আলমে বরজখে শান্তিতে থাকবে ও মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে বলবে না না, এটা জান্নাত নয়, বরং জান্নাতের নাজ নেয়ামতের তুলনায় এটা কোনো কিছুই না। তোমাকে তো তোমার আসল জান্নাত দেওয়া হবে কিয়ামতের পরে, যেইখানে কল্পনাতীত নেয়ামত আল্লাহ তাআলা তোমার জন্য রেখে দিয়েছে। এইবার লোকটা আল্লাহর কাছে বারবার বলতে থাকবে, আল্লাহ যত দ্রুত সম্ভব কিয়ামত কায়েম করেন, আমি আমার অনন্তকালের চূড়ান্ত বাসস্থান জান্নাতে চলে যেতে চাই। তাহলে ঘুম আসতেছে নাকি? তাহলে দেখেন আলমে বরজখে আযাবের তীব্রতা কত। একজন মনে করবে যে জাহান্নাম মনে হয় এটাই, কারণ এর চাইতে কঠিন শাস্তি আর হতে পারে না। এই আলমে বরজখে আমাদের সবার থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। কতকাল আমরা থাকব এর কোনো সুনির্দিষ্ট মেয়াদ কাল জানা যায় না। তবে তাফসীরের মধ্যে এসেছে এই পৃথিবী থেকে সর্বশেষ যেই ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তি কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকবে। সুবহানাল্লাহ কোন। আমরা দীর্ঘকাল ব্যাপী ওই আলমে বরজখে থাকব। সিংহায় ফুৎকারের মাধ্যমে আলমে বরজখের অবস্থান কাল শেষ হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা فإذا هم قيام ينظرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, সিংহায় ফুৎকারের আওয়াজ এত তীব্র হবে, বলে ওই আওয়াজ সময়ের সাথে সাথে বাড়তে থাকবে, আওয়াজ এত বেশি হবে। আল্লাহ তাআলা বলেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, সবাই সিংহার ফুৎকারের আওয়াজে অজ্ঞান হয়ে যাবে। তাফসীরের মধ্যে এসেছে প্রথমে অজ্ঞান হবে, এরপরে তারা মারা যাবে। বলে তারা ছাড়া, কারা ছাড়া? বলে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সকল প্রাণীর মৃত্যু সংগঠিত হবে। সর্বশেষ মানুষটাও ইন্তেকাল করবে, এই দুনিয়ার জগৎ থেকে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। কত বছর থাকবে? বলে কমপক্ষে 40,000 বছর। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। আল্লাহ তাআলা এরপরে ইসরাফিল আলাইহিস সালামকে পুনরায় সিংহায় ফুৎকারের নির্দেশ দিবেন। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যে যেইখানে মরছে, যাকে যেখানে কবর দেওয়া হয়েছে, সমুদ্রের মধ্যে হোক, গহীন অরণ্যে হোক, আপনাদের কবরস্থানে হোক, যেখানেই হোক না কেন, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি? আমি এইভাবে কথা বলি, এই জন্য চিন্তা করে দেখছেন
একটা শব্দ মানুষের মসনদকে তছনছ করে দিতে পারে। আল্লাহ তাআলা যদি চায়, ওই রকম একটা শব্দ যদি হৃদয়ের সাথে লেগে যায়, ওই মানুষটাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের পথিক আল্লাহ বানায় দিতে পারেন কি পারেন না? এই জন্য কোন কথা আমার জীবনের পরিবর্তন আমি জানি না। এজন্য আমাদের উচিত দ্বীনি মাহফিলগুলোয় আলোচক যিনিই হন, বাহিরের হন, এলাকার হন, অনেক পরিচিত ভাইরাল হন, আর আপনার মসজিদের ইমাম হন, যিনিই হোক না কেন, প্রত্যেকের কথা হৃদয়ের কান দিয়ে শোনা। হতে পারে ওই ভাইরাল বক্তার চেহারাটাই শুধু দেখব, কিন্তু আমার জীবন পরিবর্তন আমার এলাকার ইমাম সাহেবের কথাই হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতগুলোর মধ্যে মূলত আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে একটা আলোচনা হবে। ওই আলোচনাটাই আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন। আল্লাহ কত বড় মেহেরবান। আলোচনা হবে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে, অথচ আল্লাহ তাআলা আমরা দুনিয়ায় থাকতেই ওই আলোচনাটার খবর আল্লাহ আমাদের জানায় দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন এই দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকতে পারবো না। এ পৃথিবীতে হাজারো মতের মতাদর্শের মানুষ আছে। এ পৃথিবীতে বিপুল সংখ্যক মানুষ আছে যারা স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে। আমরা তাদেরকে নাস্তিক বলি, আছে না নাই? এই পৃথিবীতে একটা বিষয় আছে যেটা নিয়ে মানুষের মধ্যে কোনো মতানৈক্য নাই, মতবিরোধ নাই। বলতে পারবেন সেই জিনিসটার নাম কি? হ্যাঁ, মরণ। মৃত্যু নিয়ে কারো ইখতিলাফ নাই। নাস্তিকও স্বীকার করে মরতে হবে, আস্তিকও স্বীকার করে মরতে হবে, মুসলিমও স্বীকার করে মরতে হবে, খ্রিস্টানও স্বীকার করে মরতে হবে, হিন্দুও স্বীকার করে মরতে হবে। তবে যারা ধর্মে বিশ্বাসী, নাস্তিক নয়, যারা ধর্মে বিশ্বাসী, এরা মোটামুটি পরকালকে বিশ্বাস করে। যেমন হিন্দুরা কি বলে? মরার পরে স্বর্গ না হয় নরক, ঠিক কিনা? খ্রিস্টানেরা কি বলে? বলে হেভেন না হয় হল, জাহান্নাম অথবা জান্নাত। আমরা বলি মরার পরে ওইটাই হবে, জান্নাত অথবা জাহান্নাম। এখন আসুন, এই মৃত্যু আমাদের সুনিশ্চিত। মৃত্যু আমাদের প্রত্যেকের কাছে যথা সময় চলে আসবে। আমি সুস্থ থাকলেও হায়াত যদি শেষ হয়ে যায়, মৃত্যু চলে আসবে। আবার হায়াত যদি শেষ না হয়, যত অসুস্থ হোক সে মরবে না। في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর মহব্বতে জবান খুলে আমরা সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। চা গরম পানিটা নিয়ে আসে নাকি? গরম পানির চা আছে এগুলা? হ্যাঁ, একটু দিতে বললেন, লাগবে, অসুস্থ তো লাগতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বক্সগুলো আর একটু অ্যাঙ্গেল করেন এদিক, বক্স দূরে একটু অ্যাঙ্গেল করেন, কানে আওয়াজ দরকার। বক্স আর একটু পিছনে দিলে ভালো হইতো, এমনি আওয়াজ সুন্দর আছে মাশাআল্লাহ। একটু অ্যাঙ্গেল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। এবার এইটার ওই বরাবর করেন। লা, ঠিক আছে। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত ফরিদপুর থানাধীন মধ্যপঙ্গলী কবরস্থানের উন্নতি গল্পে 12তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কাশেম মোল্লা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায়, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত বিজ্ঞ সুবিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। আমার আগে আলোচনা করেছেন আপনাদের অত্র অঞ্চলের পাবনার প্রসিদ্ধ ওয়ায়েজ মাওলানা আমজাদ হোসেন জিহাদি সাহেব, আরও আলোচনা করেছেন মোহাম্মদ আব্দুস সামাদ আজাদি সাহেব। খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ আলোচনা ওনারা করেছেন। সেই ধারাবাহিকতায় কিছু কথা আপনাদের খেদমতে পেশ করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ সূরা মুদ্দাসসির থেকে কয়েকটা আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা অল্প সময়ের মধ্যে আপনাদের খেদমতে বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ করা হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যে মহান মনিব আমাদেরকে এই মোবারকময় মজলিসে শীতকে উপেক্ষা করে দ্বীনের মহব্বতে আসার বসার তৌফিক দিলেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, মনে করেন মাহফিলকে কেন্দ্র করে দোকানপাট উঠছে না?
দোকানগুলোর মধ্যে কি পাওয়া যায়? জিলাপি, নিমকি, চানাচুর, এগুলাই তো নাকি? মনে হয় এগুলো আপনাদের আশেপাশে বাজারগুলোতে আর কোনো সময় পাওয়া যায় না। পাওয়া যায়, কিন্তু এরপরেও আমার মনে হয় মাহফিলের দোকানগুলোর মধ্যে আলাদা একটা মজা আছে। বাস্তবিক অর্থে এই মজাটা শয়তানে লাগায়। বাড়ির থেকে বের হয়, মা জিজ্ঞাসা করে কই যাও বাবা? কই মাহফিলে যাই। আইসা দেখা যাবে রাস্তার উপর থেকে ডান দিকে একটু তাকাইয়া কবে যাই একটু ঘুরাহি। ওই যে ওই ফাঁদে পা দিবে শয়তান, এমন মজা লাগাবে আর এই পর্যন্ত আসার তৌফিক হবে না। তা আমরা যারা আসতে পেরেছি তারা বড় সৌভাগ্যবান। এটা একটা আবাদি জমি, কিন্তু হাদিসের ভাষায় এখানে এই দ্বীনি মজলিস হওয়ার কারণে এটা এখন জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। হাদিসের মধ্যে আসছে এ পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। সবচেয়ে উত্তম জায়গা কি? জোরে কন্ত। মসজিদ। সবচাইতে নিকৃষ্ট জায়গা কি বলেন তো? এরপরেও মসজিদে লোক বেশি না বাজারে লোক বেশি? বলেন তো, মসজিদে যদি একজন লোকও না আসে আর বাজারে যদি সব লোকে ভরে যায়, এই কারণে বাজারের সম্মান বেড়ে যাবে? মসজিদে লোক নাই, খালি হাজী সাহেবের কাজ, মসজিদের সম্মান কমে যাবে? মনে রাখতে হবে অনুরূপভাবে এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম মজলিস বলে কোন মজলিস? এই ধরনের কোরআনের মজলিস, দ্বীনি মজলিস, এটা এই পৃথিবীর সবচাইতে উত্তম মজমা। সুবহানাল্লাহ। এখন বলেন, দুটোই পাশাপাশি আছে। সবচাইতে নিকৃষ্ট জায়গাটাও আছে, সবচাইতে উৎকৃষ্ট জায়গাটাও আছে। এখানেই একটা মানুষের চূড়ান্ত ফলাফল কি হতে পারে মোটামুটি বোঝা যায়। সুযোগ থাকার পরেও যারা উত্তম মজলিসে এসে না বসে নিকৃষ্ট মজলিসে চলে গেছে, নিকৃষ্ট জায়গায় চলে গেছে, আমরা তাদের ক্ষতি কামনা না করে তাদের ভাই হিসাবে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকেও কিছু সময়ের জন্য হলেও এই জান্নাতি বাগানে আসার তৌফিক দেয়। জবান খুলে বলেন আমিন। আরে ভাই, ইমানদার এদের দিল হবে উদার। সে একা জান্নাতে যাইতে চাবে না, সে একা আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, বরং তার কামনা থাকবে আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার ভাই, এরাও আল্লাহ তাআলার কাছে মাপ পাইয়া জান্নাতি হয়ে যাক। ঠিক কিনা কর? এই জন্য আমরা দোয়া করি আশেপাশে যারা ঘুরতেছে বিনা কারণে, আল্লাহ তাআলা এই দামি মজমায় এসে বসার তৌফিক আল্লাহ তাদের দান করুন। বলেন তো, এই মাহফিল কি আজকে সারা রাত থাকবে? জোরে বলেন, সারা রাত থাকবে? আগামীকাল থাকবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে থাকবে না, কিন্তু ওই সিঙ্গাড়া, পুরি, আলুর চপ, বেগুনি বাজারে গেলেই পাওয়া যাবে কি যাবে?